আপনারা যে কাগজপত্র সাবমিট করতে কতক্ষণ সময় চাচ্ছেন? জনাব এইচএন হামিদুর রহমান আজাদের পক্ষে যিনি আসছেন। ইনকাম ট্যাক্সের বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝিনি। এইচএন হামিদুর রহমানের পক্ষের বিষয়, হ্যাঁ আমরা আরেকটু ক্লিয়ার হলে ভালো হবে। কি বলেন? ইনকাম ট্যাক্স বলেন। হামিদুর রহমান আজাদের কাছে বকেয়া আছে 22,94,844 টাকা। আমরা এই আয়কর অফিস থেকে যে তথ্য পেয়েছি তাতে এই দাবির বিপরীতে উনি মামলা আপিল করেছেন। বিচারাধীন থাকায় এটা বিতর্কিত হিসাবে ট্রিট হয়েছে। এই বিতর্কিত শব্দটা মিনিংটা বলেন। বিতর্কিত মানে যেটা বিচারাধীন থাকে আপিল ট্রাইব্যুনাল হাইকোর্ট বিভাগে, ওইটাই আর কি বিচারাধীন। ক্লিয়ার হলো না? আমি বলছি মানে বিতর্কিত বলতে আমরা সাধারণ মানুষ যা বুঝি আর আপনার আয়করের ভাষায় যা বুঝেন এটা একই না। একই না, না এক না। ক্লিয়ার করেন সেটা। আচ্ছা, আরেকটা আছে অবিতর্কিত। দুইটা আমরা বলি, দুইটা বলি, একটা বিতর্কিত আর একটা বিতর্কিত। বিতর্কিতটা বলি যেটা বকে আমরা পাই আর সেটা আপিলের বিচারাধীন আছে, দেন পেন্ডিং হয়ে যায়। আর যেটা অবিতর্কিত সেটা আসলে কোনো পেন্ডিং না, সেটা আমরা পেয়ে থাকি। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা এখনো কমপ্লিট সিদ্ধান্ত আসা যায়নি। সিদ্ধান্ত আসা যায়নি। বিতর্কিত বিষয়টা কি আপিল কোনো স্টেপ না হইছে কিনা এবং কোনো আপিল হয়ে গেছে? বলেন উত্তর দিন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের আপিল আয়কর বিভাগে স্টের কোনো বিধান নাই, একমাত্র আয়কর বিভাগ ছাড়া। বকেয়া থাকলে কি হবে? হ্যাঁ, এটা আমাদের আইনে যেটা আছে যে এটা পেন্ডিং, এটা আমরা আপাতত বকেয়াটা আদায় করতে পারবো। এবং বকেয়া রেখে উনি প্রসিড করতে পারবেন কিনা এটা হচ্ছে সেটা এরকম আমি বলি যে যদি ঋণ খেলাপি বা কেউ সরকারের কোনো পাওনা থেকে থাকে তাহলে উনি ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, আইন একটা মূল স্থির। সেক্ষেত্রে আপনার দিক থেকে আপনার যেটা বক্তব্য বিতর্কিত অর্থাৎ 22,94,844 টাকা, এটার ব্যাপারে এখনো আপনার কোন কমপ্লিট সিদ্ধান্ত আসতে পারে? তার মানে ওখানে মামলা চলমান। রেজাল্ট কি হবে? শেষ রেজাল্ট কি হবে? এটা আপিল রায়, আপিল ডিসিশন হওয়ার পর বোঝা যাবে। মামলা ডকুল ফসল দিয়ে কিনা আচ্ছা, আমার মনে হয় এটা আমরা কিছুক্ষণ মুলতবি করি, ওদের পক্ষ থেকে দেখি কি কাগজপত্র দাখিল করে, তারপর আমরা সিদ্ধান্ত নিব। তাহলে আমরা এখন পর্যন্ত যে সিদ্ধান্তে আসলাম, জিয়াউল হক ইসলামী আন্দোলন ওনারটা আমরা সঠিক পেয়েছি, বৈধ করেছি। ওবাইদুল কাদের নদী বাংলাদেশ খেলাফত মজলিস ওনারটাও সঠিক হয়েছে। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনারটাও সঠিক হিসেবে বিবেচিত হয়েছে। এস এম রুকনুজ্জামান খান গণ অধিকার পরিষদ ওনারটা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। গোলাম মাহমুদুল করিম জাতীয় পার্টি ওনারটা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। গোলাম মাওলা স্বতন্ত্র এটা বাতিল হিসেবে বিবেচিত হয়েছে। আর আরেকটা আমরা এখন এইচএম হামিদুর রহমান আজাদ বাংলাদেশ জামাত ইসলাম, এটা আমরা এখন পর্যন্ত এটা স্থগিত, ওনার কাগজপত্র দাখিল করলে তারপর সেটা হবে। আমরা এখন কিছুক্ষণ স্থগিত থাকছি।